শ্রমিকরা দৈনিক 8 ঘন্টা কাজ করবে। এর বেশি কাজ করলে তার সম্মতি লাগবে এবং তাকে তার উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু আপনারা সবাই জানেন, আপনারা সংবাদ সন্ধানী, সত্য সন্ধানী, আপনারা জানেন যে আমাদের দেশে এমনকি সংগঠিত শিল্প সেক্টরেও দৈনিক 8 ঘন্টার চেয়ে বেশি সময় কাজ করানো হয়, অনেক ক্ষেত্রে বিনা বেতনে। কাজেই শ্রমিকদের অন্যান্য যেসব দাবি, তার স্বাধীনভাবে সংগঠন করার অধিকার, স্বাধীনভাবে যৌথ দর কষাকষির অধিকার, তার কর্মক্ষেত্রে স্বাস্থ্য এবং নিরাপত্তার অধিকার, তার ন্যায্য মজুরির অধিকার, তার অন্য সব অধিকারের পাশাপাশি মহান মে দিবসের মূল দাবি দৈনিক 8 ঘন্টা কাজে, এই দাবি আদায়ের এই বিষয়টাকে সামনে নিয়েই আমরা আগামী মে দিবস উদযাপন করতে যাচ্ছি। এই মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল কতগুলি মৌলিক দাবি শ্রমজীবী মানুষের জনগণের সামনে উত্থাপন করবে। আমরা তাদের যে সুপারিশ, আমি যতটুকু পত্রিকায় পড়েছি তাতে আমরা সমর্থন করি তাদের সমস্ত প্রস্তাবগুলি। তবে আমাদের কাছে মনে হয়েছে যে এটা তো সংস্কার যে কমিশন, এটা শুধু শ্রমিক প্রতিনিধিদের দিয়ে না, কিন্তু এই কমিশনের মেম্বার সরকার পক্ষের লোক আছে, এই কমিশনের মেম্বার মালিক পক্ষের লোক আছে, এই কমিশনে ইন্ডিপেন্ডেন্ট মেম্বার আছে। কাজে তারা সবাই মিলে যে সুপারিশটা করেছে, সেই সুপারিশে শ্রমিকদের সব আকাঙ্ক্ষা পূরণের কথা সম্ভবত সংযুক্ত করা যায় নাই, কিন্তু যতটুকু করা হয়েছে আমরা সেটা সমর্থন করি। আমরা সমর্থন করি ওটা, কারণ আজকাল দ্রব্যমূল্যের যে অস্থিতিশীলতা, তাতে 5 বছর পর্যন্ত অপেক্ষা করলে এই ইতিমধ্যে শ্রমিকদের প্রকৃত মজুরি এতই কমে যায় যে তাদের সংসার চালানো সম্ভব না। সেই জন্য জাতীয় নিম্নতম মজুরির কথা তারা বলেছে, এবং সেগলেন এবং সেক্টরাল যে নিম্নতম মজুরি সেটার কথা বলেছে তারা 3 বছর আর কি। আমরা মনে করি এটা যুক্তিসঙ্গত।